তো গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, এখন আমি দাঁড়িয়ে আছি হচ্ছে আমার গ্যারেজে। আর এখন সময় দেখো সন্ধ্যে 7টা 8 বাজে, ভালো করে দেখো। তো ভাই তোমার দাদা মিথ্যা কথা বলে না, একটা ট্রিপ হয়ে গেছি, সন্ধ্যে 7টা 8 বাজে, এখন কাজে বেরোচ্ছি। পুরো স্টোরিটা পরে বলবো, আগে গাড়িটা নিয়ে প্যাসেঞ্জারের কাছে যাই, তারপর ক্যামেরা সেট আপ করি, তারপরে সব কিছু তোমাদের বলছি। তো আমি এখন বেরোচ্ছি আমাদের গলি থেকে, দেখতে পাচ্ছ এটা আমাদের পাড়ার গলি। আর আমি ফার্স্ট ট্রিপ পেয়ে গেছি। ঠিক আছে, ফার্স্ট ট্রিপের ভাড়াটা বলে দিচ্ছি, 10 কিলোমিটার নিয়ে যাবো 300 টাকা। আর নিয়ে যাবো হচ্ছে বৈষ্ণব একটা কোঅপারেটিভ হাউজিং সোসাইটিতে নিয়ে যাবো, যেটা হচ্ছে পাটুলিতে। তো বুঝতেই পারছো, মানে পুরো পাড়া থেকে বেরোচ্ছি, আর পাড়ার মধ্যেই ট্রিপটা পেয়েছি হচ্ছে বলাকা থেকে। তো হঠাৎ করে এই সময় কেন বেরোলাম কাজে, অনেকে এটাই চিন্তা করে, দাদা হঠাৎ করে সন্ধ্যে 7টার সময় কাজে বেরোচ্ছে কেন? ভাই সকালবেলায় উঠেছি, ওয়াইফ বলছে রান্না করে দেবো, ওয়েট করতে হবে। আমি ভাই না খেয়ে না দিয়ে যাই না কেন, রাস্তার খাবার আমার বেশিরভাগ জায়গায় খেতে আমার ঘৃণা লাগে। 90% জায়গায় আমার খাবার খেতে ঘৃণা লাগে, শরীর নোংরা হয়। তো প্যাসেঞ্জার ফোন করছে, প্যাসেঞ্জারের কাজেই চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু বলে দিই। হ্যালো, এই তো বলাকাতেই। এই দেখুন, এখানটা থেকে ঘোরাচ্ছি, দেখুন দেখতে পেয়েছেন আমাকে? না 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 না, আমি এর দিক থেকে, কবরডাঙ্গার দিক থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমার প্যাসেঞ্জার সামনে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারকে পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো পাটুলিতে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার প্যাসেঞ্জার। তো চলো, সকালে ফার্স্ট ট্রিপ ভালোই পেয়েছি আশা করবো। এই হচ্ছে আমার প্যাসেঞ্জার। তো তোমরা আমাকে যেমন দেখছো, আমি আছি ভাই পাটুলিতে। পাটুলির যে ফায়ার ব্রিগেড আছে, মানে পাটুলি পুলিশ স্টেশনের যে বাইপাসের রাস্তার ওই পারে যে ফায়ার ব্রিগেড আছে, ঠিক ফায়ার ব্রিগেডের গলিতে। আর ভাই এখানে ভাই এসছি, ভাই সলিড ভাড়া নিয়ে এসেছি, 10 কিলোমিটারে 300 টাকা ভাড়া পেয়েছি, ঘরের সামনে থেকে পিক আপ করে এনেছি, তোমাদের বললাম। কিন্তু এখান থেকে ভাই বেরোনোর জন্য আমি একটাও ট্রিপ পাচ্ছিলাম না, প্রচন্ড ফার্স্টেশন হচ্ছিল। ঠিক আছে, বেশিক্ষণ বসেছি ধরো অ্যাবাউট 5 মিনিট বসেছি। তো 5 মিনিট বসাতেই আমি ভাবে দেখেছি একটাও অ্যাকচুয়ালি স্ক্রিনে না একটাও ট্রিপ দেখাচ্ছে না। তো তোমরা বলবে, আজকের হচ্ছে সোমবার, ঠিক আছে, সোমবার ডেট বলে দিচ্ছি কত তারিখ। আজকে হচ্ছে 5 তারিখ, 5ই ফেব্রুয়ারি সোমবার। তো আজকের ব্যবসা সকাল থেকে যারা যারা গাড়ি চালিয়েছে, কিরকম কি ব্যবসা করেছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, সকাল থেকে যারা ব্যবসা করেছে ভাই, সোমবার 5 তারিখ 5ই ফেব্রুয়ারি 2024। তো আজকে যারা যারা ব্যবসা করেছে সকাল থেকে কেমন ব্যবসা করেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি তাহলে একটু জানতে পারবো। তো ব্যাপারটা হচ্ছে বিশাল বড় কাহিনী হয়ে গেছে। সবার আগে ট্রিপ ডিটেলস তোমাদের বলে দিই, তোমরা যেটার জন্য আমার ভিডিও দেখো। তো এখান থেকে একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এখান থেকে একটা ট্রিপ পেয়েছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে কি ব্যাস জায়গাটার নাম দিলাম পশ্চিম পটিয়ারি, মানে আমার যতদূর মনে হচ্ছে না, পশ্চিম ক্যালকাটা গ্লাস পিকচার হাউস, নস্কর পাড়া, নিউ পশ্চিম পটিয়ারি। তো প্যাসেঞ্জারকে 6.5 কিলোমিটার রাস্তা নিয়ে যাবে। এবার 6.5 কিলোমিটার রাস্তা হচ্ছে, উনি 180 টাকায় বুক করেছিল, তো আমি একা এখানে আছি, তাই ভাবলাম 180 টাকা তো যাওয়া যাবে না, মিনিমাম 210 টাকা হয়, 7 কিলোমিটারের ভাড়া হয় 210 টাকা। যেহেতু 6.5 কিলোমিটার ছিল, তো আমি 7 কিলোমিটারের ভাড়া নিলে ভালো হতো, 210 টাকা ভাড়া নিলে ভালো হতো, কিন্তু আমি 210 টাকা ভাড়া নিইনি, কারণ হচ্ছে 6.5 কিলোমিটার রাস্তা, তো যেখানে 500 মিটার বাচ্চা মানে অ্যারাউন্ড 15 টাকা সেভ হওয়া উচিত কাস্টমারের, তাই জন্য আমি 200 টাকা ভাড়া নিয়েছি, তাও 5 টাকা বেশি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি, তো মানে কি বলবো তোমাদেরকে, তো করে যাচ্ছি। 210 টাকা নিলে ভালো হতো, অবশ্যই ভালো হতো, কিন্তু যাই হোক জানিয়েছি, এটাও যথেষ্ট, এটাও খারাপ না। তো প্যাসেঞ্জারকে এখন পিক আপ করবো, পিক আপ করে নিয়ে যাবো, বলে দিলাম নস্করপাড়া নিয়ে যাবো পশ্চিম পটিয়ারি। তো এখান থেকে 6.5 কিলোমিটার রাস্তা। তো প্যাসেঞ্জারকে ওখানে নিয়ে যাওয়ার পর ওখান থেকে কি হবে জানি না, মোটামুটি আমার টার্গেট আছে আজকে। এখানে প্রায় টাইম নষ্ট হয়েছে, অনেকই টাইম নষ্ট হয়েছে, 5 মিনিটের ওপরেই বসেছিলাম মনে হয়। ঠিক আছে, তো দেখা যাক এখান থেকে কতক্ষণে মানে নেক্সট ট্রিপ আর কি, নস্করপাড়ায় গিয়ে ওখান থেকে সঙ্গে সঙ্গে নেক্সট ট্রিপ পেয়ে যায় তো ভালো, আর না পেলে গেল। তো 200 টাকা আসছে ভাই, মোটামুটি ওইদিকে ঢুকে যাচ্ছি এরিয়াতে। ওখান থেকে আমার বাড়ি খুব জোর হবে 4 কিলোমিটার। ঠিক আছে, তো এরিয়াতে গাড়ি চালানো রাতের বেলায় ভালো, আজকে রাতের বেলায় বেরিয়েছি, একটু বুঝে বুঝে চালাবো, কারণ তোমার দাদা হচ্ছে সবসময় মাথায় রাখবে, দাদার মঙ্গলবারে লোন থাকে। ঠিক আছে, তো দাদা কখনো শনি রবি সোম এই 3 দিন কামাই করে না, কিন্তু শনিবার কখনো কামাই করলেও অন্তত রবিবারটা চালাবে, আর সোমবার চালাবে। ঠিক আছে, তো রবি সোম চালাবে, তোমার মঙ্গলবারে চালিয়ে টাকা দিই। তো সেই ক্ষেত্রে আজকে একটুখানি মানে সোমবারে কাজ কামাই হয়ে গেল সকাল সকাল। তো তারপরে বাদবাকিটা বলছি, আগে প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই, প্যাসেঞ্জার দেখি কোথায় আছে। তা আমি এখন যে জায়গাটাতে আছি ভাই, ক্রিটিক্যাল ওয়ে, মানে গাড়ি ঘোরানোর জন্য যে জায়গাটা আছে সেটাও সেন্টিমিটারে মাপতে হচ্ছে, এরকম ব্যাপার, মানে গাড়ি পুরো পাঁচিলে টাচ হয়ে গেছিল এক্ষুনি গাড়ি ইউটার্ন করতে গিয়ে। ঠিক আছে, পুরো একদম মাপে রাস্তা, আর ভীষণ ক্রিটিক্যাল। আর কেউ না হর্ন দিচ্ছে না, মানে এই যে গলির ভেতর থেকে যে কাটাচ্ছি, একটা ব্যক্তি ভাই হর্ন দিচ্ছে না, যে যেমন পাচ্ছে ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে,
মানে ভীষণ ক্রিটিক্যাল। আর এই ট্রিপটা ভাই 6.5 কিলোমিটার বলে আমি 200 টাকা নিলাম, কিন্তু ভাই আলটিমেটলি এই ট্রিপটা হচ্ছে 7 কিলোমিটার হয়ে গেল, মানে 210 টাকা নিলেই ভালো হতো। তো এই ক্ষেত্রে ভাই আমার একটু লোকসান হয়ে গেল, তো লোকসান ভাই সহ্য করতে হবে, কিছু করার নেই। কিছু কিছু ট্রিপই আমাদের সাথে এরকম হয়ে যায়। তো এখন হচ্ছে আমি যে জায়গাটাতে আছি মোটামুটি 41 পল্লী ক্লাবের কাছাকাছি উঠবো, বা হ্যাঁ 41 পল্লী ক্লাবের কাছ থেকেই বেরোবো আর কি। তো চলো আগে হচ্ছে এই পার দিয়ে বেরিয়ে যায়, কারণ ডান দিক দিয়ে বেরোবো না। এর পেছনে কারণ হচ্ছে ডান দিকে ভাই মেলা চলছে আমাদের পটিয়ারি ব্রজমোহন স্কুলের সামনে, ভাই সেই লেভেলেরই মেলা হচ্ছে। তো এখানে হচ্ছে দেখি এই বাদিক দিয়ে বেরিয়ে আমি একটুখানি এর দিকে চলে যাই, এই ডান দিকে যাবো এখান থেকে। রে রাস্তাটা তো বুঝে যাচ্ছি না, এই ডান দিক নিয়ে ভালো করেছি। তো সামনের দিকে যাব, আর সামনে গিয়ে এই তো বাহ পেয়ে গেছি, জায়গা পেয়ে গেছে। আমি 41 পল্লী ক্লাবের কাছাকাছি চলে এসেছি। এখানটা অনেক বড় স্পেস আছে, এখানটাতে একটু দাঁড়াবো ভেবেছিলাম, কিন্তু আমার মনে হয় না কেউ দাঁড়াতে দেবে। তো চলো একটুখানি সামনের দিকে গিয়ে দাঁড়াই। তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এখান থেকে আমার বাড়ি হচ্ছে মানে যেখানে আনবো আর কি, সেখান থেকে আমাদের বাড়ি। আরে বাপরে বাপ, আজকে না কি খেয়েছি কে জানে। আজকে একটা পচা দোকানে মিষ্টি সিঙ্গারা খেয়েছি, ঠিক আছে, দুখানা মিষ্টি সিঙ্গারা খেয়ে সেই থেকে যে কি হচ্ছে কষ্ট, মনে হচ্ছে না একটাই খেতে হবে। কি বলে ওই গ্যাস অম্বল হলে একটা খায় না কি, অরেঞ্জ কালারের জুস হয়ে যায় ঢাললে, ওটা ইনো ইনো। তো যাই হোক, মোটামুটি তোমাদের যেমনটা বলেছিলাম, আমি হচ্ছে এখান থেকে আমার বাড়ি 4 কিলোমিটারের মতন। তো আমি এখানে এলাম, আসার পরে দেখি ভাই স্কিডে খালি 2-3টা ট্রিপ দেখাতে পাই। যে সকাল থেকে আমাদের এই এরিয়াটা ভাই পচা এরিয়া, গ্রাম। তো আমি ভাই ওই দিক থেকে ট্রিপ নিয়ে, পাটুলি থেকে ট্রিপ নিয়ে ভাই গ্রামে চলে এলাম ফের, যার কারণে আমি বাধ্যতামূলক বাড়ি যেতে হচ্ছে ভাই। টোটাল 500 টাকার ব্যবসা করে বাড়ি যাচ্ছি। তো ঠিক আছে, ঘরে বসেছিলাম, 500 টাকা তো ইনকাম হয়ে গেল। যা তেল ছিল ভাই ওই তেলেই কাজ হয়ে গেল, ঠিক আছে। 50 টাকা এখানে খরচা হলো, 450 টাকাতে ইনকাম হয়ে গেল। এই ভেবেই ভাই খুশি হয়ে যায়, কারণ বসে থাকার থেকে একদম কিছু বসে থাকার থেকে একটু খাওয়া দাওয়ার টাকা উঠে গেল। 450 টাকা 500 টাকা মানে ভাই যথেষ্ট ভালো অ্যামাউন্ট, ঠিক আছে, তোমরা যদি মনে করো। আর অনেকের কাছে ভাই 500 টাকাটা কোনো ব্যাপারই না, 5 টাকার সমান ভাই। আমার কাছে 500 টাকা মানে 500 টাকাই ভাই। তো এখানে একটুখানি আমি এসেছি অ্যাকচুয়ালি, এখানে একটা না চিকেন পাওয়া যায়, মানে কাবাব চিকেন, ঠিক আছে। কাবাব চিকেন খাবো না, বাড়ির জন্য নিয়ে যাবো। আমার ছেলে খেতে খুব ভালোবাসে, তো এই দাদার থেকে আমি নিয়ে যাই। এই যে সামনে গাড়িটা দেখলে, এই গাড়ির মধ্যে ভাই কাবাব চিকেনটা বানাই, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে আমি বাড়িতে যাবো আমার ছেলের জন্য। তো চলো এখান থেকে আগে একটু চিকেন কেনা যাক। তা আজকে যদি তোমাদের ভাই ইনকাম সম্বন্ধে বলি, ইনকাম তো বলেই ফেলেছি। আর এখান থেকে ভাই যারা ইনকাম করেছি তার থেকে বেশি খরচা করেছি, কারণ হচ্ছে 150 টাকার আমি ইনড্রাইভে রিচার্জ করি। তাও টোটাল 500 টাকার ব্যবসা করেছি। এর মধ্যে ভাই 150 টাকা ইনড্রাইভ রিচার্জ, ভালো করে শুনবে, 150 টাকা ইনড্রাইভ রিচার্জ, আর 120 টাকার ভাই খাবার, ঠিক আছে। খাবার বলতে গেলে ছেলের জন্য কি নিলাম, হারিয়ালি কাবাব, ঠিক আছে। হারিয়ালি কাবাব নিয়েছি ছেলের জন্য, সরি হারিয়ালি বলছি, রেশমি কাবাব নিয়েছি। রেশমি কাবাব নিয়েছি ছেলের জন্য দুখানা। তো দুখানা কাবাবের দাম ভাই 120 টাকা, 130 টাকা দাম হয়। আমাদেরকে 10 টাকা করে ডিসকাউন্ট দেয়, ঠিক আছে। মানে 5টা 165 টাকা করে এক একটা কাবাবের দাম। তো দুটো নিলে 130 টাকা হয়। তো 120 টাকা দাদা আমাদের কাছ থেকে নেয়। তো 120 টাকা দিলাম দাদাকে, দুখানা রেশমি কাবাব নিয়ে বাড়ি যাচ্ছি। আর এর থেকে বড় কথা হচ্ছে, সব থেকে বড় কথা হচ্ছে, এখান থেকে বাড়িতে যাবো, যে বাড়িতে যাওয়ার পরে রেশমি কাবাবটা ভাই অসাধারণ টেস্ট, ভাই অসাধারণ টেস্ট। নাকে যখন গন্ধ আসে না, যখন কাবাব করে জিভ থেকে জাস্ট জল বেরিয়ে যায়, ঠিক আছে, অসাধারণ টেস্ট ভাই। তো ভাই আমি জানি না বাড়ি যেতে যেতে গরম গরম খেতে পারবো না, এই কারণ এখান থেকে বাড়ি এখনো প্রায় 2-3 কিলোমিটারের মতন, 2 থেকে 2.5 কিলোমিটার তো হবেই হবে। তার মধ্যে দেখো ক্যামেরা পুরো জ্যামে জ্যাম। আর আজকে যদি ইনকাম সম্বন্ধে বলি ভাই, আজকে ইনকাম পুরো বেকার ভাই। টোটাল 500 টাকা কামিয়েছি, তার মধ্যে 150 আর 120 খরচা করে দিয়েছি, মানে 270, এই সরি হ্যাঁ 150, 100, 100, 200, হ্যাঁ 270 টাকা খরচা করে দিচ্ছি 500 টাকার মধ্যে। তাহলে বাঁচলো কত, 230 টাকা মোটে বাঁচিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি, ঠিক আছে। 500 টাকার কাজ করে 230 টাকা বাড়ি বাঁচিয়ে নিয়ে যাচ্ছি। তো যাই নিয়ে যায় না কেন ভাই, তো কাবাবটা ভাই পুরোপুরি একদম গরম গরম আছে, সেই লেভেলেরই খেতে লাগবে, জাস্ট অসাধারণ। কিন্তু হচ্ছে এখান থেকে বেরোতে পারলে সেই লেভেলের খেতে লাগবে, কিন্তু এখান থেকে বেরোতে না পারলে ভাই সেই লেভেলের খেতে লাগবে না। এই জায়গাটাতে ভাই একটা খালি ট্রাফিক পুলিশ, মানে ট্রাফিক পুলিশ বলবো না, সিভিক ভলেন্টিয়ার ভাই পুরো টোটাল রাস্তাটাকে জ্যাম করে রেখেছে। কি গলির থেকে লোকজন বেরোচ্ছে, তাদেরকে সাইড দেওয়ার চক্করে মেন রোড পুরো জ্যাম। ভাই কি বলবো, মাথায় বুদ্ধি ভাই হাঁটুর নিচে। ওই জন্যই ভাই সিভিক ভলেন্টিয়ার 8 থেকে 10,000 টাকা মাইনে হয়তো পাই। মানে ভাই বুদ্ধি, ব্রেন চলে না ভাই, ব্রেন চলে না। মেন রোড পুরো জ্যাম হয়ে যাচ্ছে, ও ভাই গলির ভেতর থেকে গাড়ি বের করছে ভাই। কি বলবো ভাই, সেই লেভেলেরই জ্যাম লেগে গেছিল, তোমরা দেখলে।
আর চলো তোমাদেরকে গ্যারেজে গিয়ে টোটাল ইনকামটা দেখাবো। ইনকাম প্রুফের সাথে আমি অবশ্য সবসময় তোমাদের প্রুফ দেখাই আজকাল, ঠিক আছে? প্রুফ দেখে দাদাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে? উইদাউট প্রুফ দাদা কথা বলে না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুনি থাকবে মনে হচ্ছে, আর তো কিছু হবে না, তোমরা বুঝেই গেছো। তো এইটুকুনি থাকবে ভিডিওটা, চলো গ্যারেজে গিয়ে তোমাদের প্রুফটা দেখিয়ে দিই। তো যাক বন্ধুরা, আমি চলে এসেছি আমার গ্যারেজে। যেমন দেখছো গাড়ির পেছনে পার্কিং করা আছে, আর সময় দেখো 9:40 বাজে। তো ভাই 9টার মধ্যে কাজ শেষ করে ফেলেছি, ঠিক আছে? মানে 7টায় বেরিয়ে 9টায় শেষ হয়ে গেছে। তো তারপরে 15 মিনিট আসতে লেগেছে, আর বাকি 25 মিনিট ভাই কাবাব বানাতে গেছিলাম যে দোকানে, সেই দোকানে টাইম লেগেছে। আর কাবাব ভাই বাড়িতে দিয়ে এসেছি, মানে আমার গলির মুখেই ঘর। তো ভাই থালায় সাজাচ্ছে, ততক্ষণ আমি ব্লগটা শ্যুট করছি, জাস্ট যাবো, হাত দেবো আর খাবো, ঠিক আছে? তো আজকে ইনকামটা তোমাদের দেখিয়ে দিই। অলওয়েজ ভাই দাদা প্রুফের সাথে কথা বলে, ঠিক আছে? উইদাউট প্রুফ ভাই কোনো কথা বলে লাভ নেই। দেখো আজকে অনলি 500 টাকা আর্নিং করেছি। তো এটা হচ্ছে আজকে ইনকাম। তো কপালটা ভাই খারাপ ছিল, সকাল থেকে বেরিয়ে একটু ট্রিপ করতে পারিনি ঠিকঠাক। মানে সকাল থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছি, কিন্তু বেরোতে পারিনি, মানে ঠিকঠাক ভাড়া না পাওয়ার জন্য বেরোতে পারিনি। তো ঠিক আছে, চলো এখন একটু বেরিয়ে টুক করে 500 টাকা কামিয়ে নিয়ে বাড়ি চলে এলাম, এটা যথেষ্ট। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।